ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অশোকা বসু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার ইউটিউব বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো দেখো, আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি দেখো একটু ঘুরতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে এত গরম লাগছিল বন্ধুরা, কি বলবো। তাই চলে এলাম সন্ধ্যাবেলায় হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে ঘুরতে চলে এসেছি আমাদের মাঠে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কি কি করছি এখানে, কি কি খেলাম, সবই শেয়ার করব। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমার ইউটিউব বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ভালোবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তা দেখো, নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। দেখো কি সুন্দর মাঠ, এটা অনেক বড় মাঠ বন্ধুরা। এখানে সন্ধ্যার পরে সবাই চলে আসে। এত হাওয়া লাগে মাঠটাতে। তা দেখো, মানে অনেক মানুষ, তোমাদেরকে সেটাও শেয়ার করব। তা চলো দেখতে থাকো ভিডিওটা, পুরোটাই দেখার অনুরোধ রইল আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে। তা দেখো ভিডিওটা, কি কি করছি, কি কি কোথায় যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর গরমের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম মাঠে। তা তোমাদেরকে আজকে দেখাবো। কোনো দিন আসি না আমি এই মাঠটাতে, মানে সন্ধ্যাবেলায় কোনো দিনই আসি না। এমনি আসি কোনো অকেশনের জন্য হয়তো আসি এখানটায়, কিন্তু এমনি আসা হয় না। বাড়ির পাশেই, কিন্তু তাও আসা হয় না, সেরকম সময়ও থাকে না আসার। তা আমার শরীরটা খারাপ লাগছিল, তোমার হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসবে। আমি যাবো না করলাম, তাও বললো চলো চলো একটু ঘুরে আসবে। তা বেরিয়ে পড়লাম হাজব্যান্ড মেয়েকে নিয়ে। দেখো কেমন লাগছে ভিডিওটা জানিও। দেখো এখানটায় ঝালমুড়ি, এখানটায় ফুচকা খাওয়াটা বসে শেয়ার করতে পারলাম না। ফুচকাটা খেয়ে নিয়ে দাঁড়িয়ে আছি, ঝালমুড়ি করবে আর আলু কাবলি মাখাবে। তো ঝালমুড়িটা আমি বেশি ভালোবাসি। আর ইনি এত সুন্দর ঝালমুড়ি মাখায়, মানে জিভে জল আসবেই। একবার খেলে মনে হবে যেন আবারও খায়, এত সুন্দর ঝালমুড়ি মাখায়। তো আমি দাদাকে বললাম যে একটু ভালো করে ঝাল ঝাল করে টক টক করে মেখে দেবে। আর আমি তো ঝালটা খুব পছন্দ করি, তোমরা জানোই। আমি বেশিরভাগ ভিডিওতেই বলি যে আমি ঝালটা অনেকটাই পছন্দ করি, অনেক পছন্দ করি ঝাল আমি। তা ঝাল ঝাল করে দেখো ঝালমুড়ি মেখে দিল আমাদেরকে। তা তিনজনেই আমরা খাবো এখানটায়। এত গরম লাগছিল বন্ধুরা, বাড়িতে কোনোভাবেই মানে থাকতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা ঘুরতে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবটা একটু দেখবে বন্ধুরা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও বন্ধুরা। এই সাইডটায় মানে ডালপালা ফেলে ফেলে রেখেছে পৌরসভার পাশটায়, এই সাইডে ডালপালাগুলো ফেলা আছে। তো দেখো বন্ধুরা, আমি এগিয়ে যেয়ে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে এত মানুষ বসে আছে, মানে ধারণার বাইরে। মানে সন্ধ্যাবেলা তো আমি আসি না, তাই আমি জানি না সঠিকভাবে, কিন্তু আজকে এলাম। আমি তাই বলছি যে এখানে এত লোক, মানে মানে না দেখলে বন্ধুরা অবাক হয়ে যাবে। এখানে সন্ধ্যার পরে অনেকে ব্লুটুথ নিয়ে এসে এখানে গান শোনে মাঠের মধ্যে বসে। কেউ খেলা দেখে, কেউ মানে ফোন দেখে, কেউ মানে নানান রকম জিনিস নিয়ে আলোচনা করে। মানে এত লোকজন, মানে পুরো মাঠটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমি এগিয়ে যাচ্ছি মাঠের ভেতরে, একদম ভেতরে প্রবেশ করছি মাঠের। তা তোমরা কিন্তু সবাই মন দিয়ে ভিডিও দেখবে। কত দেখো, আমি ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে নিয়ে, যে কত মানুষ বসে আছে এখানটায়। মানে সব যেই বিকেল হওয়ার পর যে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়, তখন সব চলে আসে এই মাঠটাতে। দেখো যে যার মতন মানে এখানে বসে গল্প করা বলো, মানে সব রকম আলোচনা এখানে করছে বসে। দেখো কেউ ডিজে চালিয়ে, কেউ মানে ব্লুটুথে গান চালিয়ে নাচ করছে, আনন্দ করছে, মানে সব রকম। মানে কী যে ভালো লাগছে, মানে দেখতে হেবি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। যে যা খাবে এখানে সবই পাবে, চাটনি বলো, ঝালমুড়ি বলো, আইসক্রিম বলো, যে যা খাবে, আলু কাবলি, যে যেটা খেতে চাও সে সবই এখানে পাবে। মানে এখানে সব পাওয়া যায়, এগ রোল বলো, যাই বলো না কেন, চা বলো, যে যেটা খেতে চাও সবই এখানে পাবে। তা দেখো আমরা তো ফুচকা খেয়ে নিয়েছি, এখানে আরেকটা ফুচকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তা দেখো এখানে আমার আলু কাবলি, ঝালমুড়ি, ওই যে দাদাটার কাছ থেকে আমি ঝালমুড়ি খেলাম, ওনারই বাবা এটা। ওখানে আবার নিয়ে বসেছে এই মাঠের ভেতরে, উনি আবার বসেছে। এই দেখো এখানটায় চাটনি বলো, সব রকম জিনিসই এখানে পাওয়া যায়, যে যেটা খেতে চাও। তা আমরা একটা ফাঁকা জায়গা নিয়ে বসবো। দেখো এখানে অনেক লোকজন, অনেক ভিড়ের মাঝখানে তো বসবো না।
একটু ফাঁকা জায়গাতে চলে যাব, আমরা গিয়ে বসবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কী কী খেলাম, কী কী করলাম। দেখো কি সুন্দর মাঠটা, মানে এত মানে লোক জমজমাট মাঠটা না, মানে কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে দেখতে। দেখো মাঠে এত লোকজন আর এত হাওয়া বইছে, খুব ভালো লাগছে। তো আমি এখানে বসে কি খেলাম দেখো তোমরা, লাবড়ি আইসক্রিম খেলাম, তিনজনা তিনটে লাবড়ি নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড, তো আমরা খাচ্ছি বন্ধুরা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে। দেখো আমি আইসক্রিম খাচ্ছি, আমি বললাম আমাকে দেখাস না, তাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আইসক্রিম খাচ্ছি আমি বসে বসে। দেখো মাঠটাকে আমি জুম করে নিয়ে দেখছি যে এখানে ভয়েসটা না দিয়ে, মানে ভেবেছিলাম ভয়েসটা দেবো না, যেটা ছিল ওটাই দেবো, কিন্তু এখানে ডিজে চলছিল মানে ব্লুটুথের আওয়াজে, আমি তাই ওইটা কেটে আমি আমার নিজের ভয়েসটাই দিলাম বন্ধুরা। কোনো গানের ভয়েস চলে এসেছিলো, অনেকটাই গান ছিল, তাই আমি আমার ভয়েসেই আমি দিলাম ভিডিওটা। তা দেখো সবাই এখানে বসে আড্ডা মারছে, সবাই গল্প করছে, যাই বলো খুব সুন্দর লাগছে এখানে ঘুরতে এসে, ভালোও লাগলো সন্ধ্যাবেলাটা, মনে হচ্ছিলো বাড়িতে যায় না, এত সুন্দর হাওয়া আর এত ভালো লাগছে, মাঠে এত লোকজন, তা খুবই সত্যিই খুব ভালো লাগছিলো। দেখো জুম করে কতই বা দেখানো যায়, হয়তো মানুষে ভাববে কী করছে, আমারও একটু কেমন লাগছিলো, তো যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে, জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখো এখানে অনেক লোকজন আছে, সবাই ওখানে বসে আছে, ওরা আবার তাকিয়ে দেখছে, ভাবছে কী করছে, হয়তো অনেকে খারাপ ভাবতে পারে, তাই হয়তো সেরকমভাবে তুলতে পারলাম না। দেখো এইদিকে পুরো মানুষ এত বসে রয়েছে, মানে ভিড়ে ভিড় মাঠটাতে, আর খুব সুন্দর লাগছিল, মানে খুব আনন্দ আনন্দ লাগছিল আমার। এক পুজোর সময় এই মাঠটার ভেতরে যাওয়া হয়, আর তাছাড়া যাওয়া হয় না। তো দেখো বন্ধুরা মাঠটাতে আমরা এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু অনেক রাতও হয়ে গেছিলো, সন্ধ্যায় গেছি, এবার রাতে বাড়িতে ফিরছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা। মাঠের চারপাশটা তোমাদের সাথে শেয়ার করো, মাঠটা অনেক বিশাল বড় মাঠ। তো দেখো এটা দুর্গা মন্দিরের পাশ দিয়ে আমরা বাড়ির দিকে চলে আসছি স্কুটিতে করে। তা যেটুকু পারলাম শেয়ার করলাম বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে। দেখো ওই অন্ধকারে কী যেন মনে হলো একটা দাঁড়িয়ে আছে, যেহেতু আমি পেছনে বসেছিলাম আমার ভয়ও লাগছে, তা আমার হাজব্যান্ড বলছে ভয়ের কিছু নেই, হয়তো কেউ কোনো মানুষ হয়তো দাঁড়িয়েছিল, কিন্তু না বন্ধুরা এখানে মানুষ কেউ ছিল না, মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। তা আমার খুবই ভয় লাগছিলো বন্ধুরা, তোমরা কি দেখতে পেয়েছো? তো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর এই দেখো এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বাড়ির দিকে চলে এসেছি আমরা, বেশি মানে কেটে কেটে নিলাম, নাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেরকম বড় করব না, ছোটোই করলাম ভিডিওটা। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকে সুস্থ থেকো। আমার মেয়ে আবার তোমাদেরকে লাইক করতে বললো, লাইকটা একটু করে দিও সবাই, পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই অল করে রেখো কেমন। তো দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, বাড়িতে চলেও এসেছি। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। ওখানে আমার দেখো দাঁড়িয়ে রয়েছে, তো আমরা বাড়িতে চলে টাটা।